এটা মতলব খারাপ, জাল সহি পড়ে। তুমি যে জাল বলছো ফেতনার জন্য বলছো, ঠিক কিনা বলে? এই জন্য আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, কয় বছর? আমার সাথে অনেক কষ্ট হচ্ছে আপনাদের। কয় বছর? 4 বছর বয়সে হুজুর তখন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। এটা ইবনু সাদ রিওয়ায়াত করেছেন, সনদটা দুর্বল। তারপর আমি বলছি, নবীজি 4 বছর বয়সে মায়ের কাছ থেকে পারমিশন পেয়ে গোসলে বের হয়েছেন। কোথায়? গোসলে বের হয়েছেন। 3-4 জন শিশু হুজুরের মতো সমবয়সী, কারো 4 বছর, কারো 5 বছর, গেছেন ফাওয়াজাদু বিহরান, একটা কূপ পেয়েছেন গোসলের জন্য। কূপ বুঝেন তো? কূপ আরবের, হ্যাঁ, ঝর্ণা, কূপ। এই কূপের মধ্যে গোসল করতে নেমেছেন। সবাই পানি নিয়ে দুষ্টুমি শুরু করেছে। আপনার নবী, আমার নবী কি দুষ্টুমি করে? কথা বল। আন-নাবিয়্যু নাবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন, নবী তো নবী, তিনি শিশু বয়সেও নবী। কথা কোন ঠিক কিনা? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কূপের মধ্যে নামলেন, হাতের আঙ্গুলের মধ্যে পানি নিয়ে গোসল করছেন। ওয়া কানাল বিরু লিল ইয়াহুদ, এই কূপের মালিক ছিল একজন ইহুদি। এই কূপের মালিক সকাল থেকে পানি সেচ দিচ্ছিলেন। তার খেজুর বাগানে পানি যখন শেষ হয়ে গিয়েছিল, সেই পুকুরের মধ্যে আসছে খালি বালতি নিয়ে। এসে দেখে কয়েকজন শিশু 4-5 বছরের গোসল করছে। আমার নবী ব্যতিক্রম দেখা যাচ্ছে, আমার নবী সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে। তখন তিনি দেখছেন সবাই পানি নিয়ে দুষ্টুমি করে, কিন্তু কোনাতে ওই শিশু দুষ্টুমি করে না, হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে পানি দিয়ে গোসল করছে। তখন তিনি কাছাকাছি গেলেন, গিয়ে দেখেন তার চেহারা মুনাব্বার থেকে, আলোকিত চেহারা থেকে নূর চমকাচ্ছে, অন্ধকার কূপটাকে আলোকিত করে ফেলতেছে। এটা আস্তে করে জোরে বলে। তখন তিনি অবাক হয়ে গেলেন, দৌড়ায় গেলেন তিনি তাঁবুর মধ্যে। তাঁবুতে তার কি ছিল? আসমানি গ্রন্থ তাওরাত ছিল। ইমাম ইমাদউদ্দিন ইবনু কাসির লিখেছেন, হুফাজুদ দুনিয়া লিত তাওরাতে আরবা, এই পৃথিবীতে আসমানি গ্রন্থ তাওরাতের হাফেজ মাত্র কয়জন? 4 জন। জোরে কোন কয়জন? কেউ কেউ বলেছেন তাওরাতে কোনো হাফেজই পৃথিবীতে ছিল না, কিন্তু বর্তমান দুনিয়ায় আমাদের কোরআনুল কারীমের হাফেজ 25 লক্ষ। বলেন না আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? কথা বলেন, কে নিয়েছেন? তো ইমাম ইবনু কাসির লিখেছেন যে তাওরাতের হাফেজ মাত্র 4 জন, তার মধ্যে কূপের মালিক একজন ছিল। কানা হাফিজাল লিত তাওরাত, সে আসমানি গ্রন্থ হাফেজ, তাওরাতের হাফেজ ছিল। সেই কিতাব খণ্ড নিয়ে এসে হুজুরের সামনে দাঁড়ায়া, যেখানে আমার নবীর নাম, আমার নবীর বাবার নাম, আমার নবীর দাদার নাম, দাদির নাম, এই অংশ খুলে তিনি আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া আইয়ুহাস সাবিয়্যু আনতা মুহাম্মদ, হে শিশু সন্তান, আপনার নাম কি? মুহাম্মদ। হুজুর তখন জবাব দিচ্ছেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম শুধু মুহাম্মদ না, আমার নাম মুহাম্মদ, আমার দাদা আব্দুল মুত্তালিব, আমার আব্বা আব্দুল্লাহ। তখন এই ইহুদি আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, ইসমু উম্মিকা আমেনা, আপনার মায়ের নাম তাহলে কি আমেনা? হুজুর তখন জবাব দিচ্ছেন, ইসমু উম্মি আমেনা বিনতে আব্দুল ওয়াহাব, আমার মা হচ্ছে আমেনা, নানা হচ্ছে আব্দুল ওয়াহাব, ওয়াহিয়া ফি ইয়াসরিবা, আমার নিজের মায়ের বাড়ি হচ্ছে, নানির বাড়ি হচ্ছে ইয়াসরিব। এই বক্তব্য শুনবার পরে ইহুদি লাফ দিয়ে পড়ে গেলেন, ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। ফাদাম্মাহু, আমার নবীকে আলিঙ্গন করলেন। ওয়া কাব্বালাহু, আমার নবীজির গালের মধ্যে কি করলেন? চুম্বন শুরু করলেন। সুম্মা ক্বালা, এরপর ইহুদি বলছেন, ইয়া আইয়ুহাস সাবিয়্যু ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উদউল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মতিক, আল্লাহর নিকটে বলে দাও আমি যেন তোমার উম্মত হয়ে মরতে পারি। জবান বলি কোন সুবহানাল্লাহ। তার আবেগ, তার অনুভূতি, তখন তিনি প্রকাশ করেছেন, তুমি মাত্র 4 বছরের মুহাম্মদ, তুমি একজন শ্রেষ্ঠ নবী হবে, তুমি একজন সর্বশ্রেষ্ঠ নবী হবে। তোমার সম্পর্কে আমি তাওরাতে পেয়েছি, তোমার ফজিলত পেয়েছি, তুমি একটু দোয়া করে বলে দাও, লিয়াজআলানি আল্লাহু মিন উম্মতিক, আল্লাহ যেন আমাকে তোমার উম্মত বানায় দেয়। আমার নবী 4 বছরে বলতে পারে কি পারে না? কথা কোন না, পারে কি পারে না? আমার নবী চাইলে তো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? চাইলেই তো হয়ে যায়। আমার নবীজির মুজিজা 40 বছর নবুয়তের দায়িত্ব শুরু করার আগে মুজিজা, শত মুজিজা তারিখ গ্রন্থের মধ্যে, সিরাত গ্রন্থের মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীর বয়স 12 বছর, কষ্ট হচ্ছে না? 12 বছর বয়সে আবু তালেব বলছে, মুহাম্মদ ভাতিজা, তুমি তো নাস্তা গ্রহণ করো নাই,
এই যে ছাতু নাস্তা গ্রহণ করো। মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তখন বললেন, চাচা নাস্তা কয়জনের? তখন চাচা বলছে, আবু তালেব বলছে, একজনের, তোমারটা বাকি আছে, আমরা খেয়ে ফেলেছি। আমার নবী তখন বলেন, চাচা আপনি খাইলেন কেমনে আমাকে বাদ দিয়ে? আপনি আমাকে বাদ দিয়ে খাইলেন কেমনে? আমি মাইনাস করতে আসি নাই, আমি প্লাস করতে এসেছি। হে চাচা, আমার চাচি কোথায়, চাচতো ভাই কোথায়? আপনি সহকারে বসেন, আবার খায়। নাস্তা কয়জন? কথা কয় না, কয়জনে নাস্তা? তখন নবীজি বলছেন, সবাইকে ডাকেন। চাচা তখন বলছেন, একজনের নাস্তা তুমি কেমনে খাবা সবাইকে, সবাইকে নিয়ে? হুজুর তখন মুস্কি এসে বললেন, সবাইকে ডাকেন। বিতরণ শুরু করলেন। 12 বছরের নবী বিতরণ করেছেন 11 জনকে। সবাই খেয়েছেন, তৃপ্তির সাথে খেয়েছেন। এরপর নবীজিও খেয়েছেন। খাওয়ার পরে বলেছেন মুস্কি এসে, চাচা এগুলো কালকের জন্য রেখে দেন, আগামীকাল খাবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় নবীজি যখন দুনিয়াতে আসলেন তখন থেকে মুজিজা শুরু হয়েছে। কথা কোন ঠিক না? ঠিক। শুধু আসেন নাই, আসার আগ থেকে শুরু হয়েছে। ঠিক না? ঠিক। আমি বলছিলাম নবীজির যখন বয়স 59 বছর। কত বছর? 59 বছর। 59 বছর বয়সে হুজুর তখন বলছেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আদেশ করেছেন বাইতুল্লাহর মধ্যে কোনো মূর্তি রাখা যাবে না, সব মূর্তি ভেঙে শেষ করে ফেলতে হবে। আল্লাহ পাক বলেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতের নির্দেশে মূর্তি ভাঙার আদেশ করা হয়েছে। সাহাবায়ে কেরাম ভাঙলো, সব ভাঙা শুরু হলো। ভাঙতে ভাঙতে মূর্তি ভাঙা শেষ। মূর্তি ছিল কয়টা? 300। কথা বলেন, কয়টা? 360টা। মানে 360টা মূর্তি সব ভাঙা হয়েছে। ইমাম সুয়ুতি আল খাসাইসের মধ্যে 2য় খণ্ডে লিখেছেন যে ইল্লা বাকিয়াত ওয়াহিদা, সব ভাঙা হয়েছে, একটা বাকি আছে। কয়টা? সকলে বলতে হবে কয়টা? একটা বাকি আছে। হুজুর বললেন, তোমরা কেন ভাঙো নাই? এই মূর্তি কেন ভাঙো নাই? সাহাবায়ে কেরাম তখন বলছেন, ওয়াহিয়া সনাম কুরাইশ, এই মূর্তি তো কুরাইশ বংশের মূর্তি। বাইতুল্লাহ ছাদের সাথে লটকানো, আটকানো, কেউ নাগালও পায় না, কেউ ভাঙতেও পারে না। হুজুর তখন বলছেন, আলী ইবনে আবি তালেব, আমার জামাইকে ডেকে দাও, আমি আমার জামাই সহ এই মূর্তি ভাঙবো। আলী ইবনে আবি তালেবকে ডেকে আনা হলো। হুজুর বলেন, আলী এজেলেস আর কুবু আলা মানকাবাইক, বসো, আমি তোমার কাঁধে উঠবো। কোথায়? কার কাঁধে? বলেন না কার কাঁধে? জামাইয়ের কাঁধে। ফাজালাসা আলীজুন, আলী বসলেন। ফারাকিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মানকাবাইহি, হুজুর তার কাঁধে উঠলেন। কার কাঁধে? জামাইয়ের কাঁধে উঠলেন। উঠার পরে বললেন, আমাকে নিয়ে দাঁড়াও, আমাকে নিয়ে ওঠো। আলী বলেন, হুজুর আপনি এত ওজনের, এত ভারের, এটা আমার জানা ছিল না। আপনার ওজনের ভারে আমি মাটির ভিতরে গেড়ে যাচ্ছি, আমি মাটির ভিতরে গেড়ে যাচ্ছি, আপনাকে নিয়ে আমি উঠতে পারছি না। আপনারা জানেন নবীজি খায়বারের যুদ্ধে সিদ্দিক, ওমর, ওসমান, 3জনকে সেনা প্রধান বানিয়ে খায়বারের যুদ্ধে পাঠিয়েছেন। একজনও কি করতে পারেন নাই? বিজয় আনতে পারেন নাই। হুজুর তখন বলেছেন, আগামীকালকে এমন একজনের হাতে আমি ঝান্ডা দেব, আল্লাহ পাক তার মাধ্যমে কি করবেন? খায়বার বিজয় দিবেন। ফজর নামাজের পরে হুজুর বললেন, সাহাবায়ে কেরাম জামাইকে ডাকো। তখন সাহাবায়ে কেরাম বললেন, তার চোখ সমস্যা, চোখের সমস্যা, চোখ অসুস্থ। হুজুর বললেন, তাকে ডেকে নিয়ে আসো। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আইনাইহি, হুজুর তার চোখের উপরে কি করলেন? থুতু মুবারক কি করলেন? লেপন করলেন। সাথে সাথে আলী কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। তার হাতে ঝান্ডা দিয়ে দিলেন। ঝান্ডা নিয়ে চলে গেলেন। আলী ইবনে আবি তালেব 1 2 3 4 5 6 7 সব দুর্গ যখন বিজয় শেষ করে সর্বশেষ দুর্গ কামুজ দুর্গের সামনে গেলেন, তার তখন বাম হাতের ঢাল টুকরা হয়ে পড়ে গিয়েছিল। ইলহামের মাধ্যমে জানতে পেরেছেন, আল্লাহ পাক প্রত্যাদেশ করেছেন, হে আলী এখন নিরস্ত্র হয়ে থাকলে হবে না, তোমাকে বাম হাতে কি করতে হবে? অস্ত্র নিতে হবে। হে আলী, তুমি এই কামুজ দুর্গের যে গেট 800 মণ ওজনের, আসাহুস সিয়ারের মধ্যে এসেছে 800 মণ ওজনের গেট তুমি টান মারো, আমি তোমাকে সে ক্ষমতা দিব, এই গেট তোমার বাম হাতে চলে আসবে। জবান খুলে কোন আল্লাহু আকবার। তখন তিনি টান মারছে, এই গেট তার বাম হাতে চলে আসছে। 3000 3500 কাফির মুশরিকদের সৈন্যরা যখন দেখেছে আলী ইবনে আবি তালেবের হাতে ওদের গেট চলে গেছে, তখন তারা বুঝতে পেরেছে চেহারায় মনে হয় আলী, কিন্তু বাস্তবে জিবরাইল। বাস্তবে আর কি যুদ্ধ হয়? যুদ্ধ হলো না, অল্পতেই বিজয় হয়ে গেল।
আলী ইবনে আবি তালেবের গেট নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। দঈফ বর্ণনায় আসছে, দঈফ সূত্রে আসছে। হুজুর বললেন, তুমি কেমনে আনছো এতজন, এত বড় একটা ওজনের গেট কেমনে আনছো? তখন তিনি বললেন, হুজুর বাম হাতে তখন ডাল ছিল না, আমি তখন ভাবছিলাম নিরস্ত্র থাকলে কি হবে, বিপদ আসতে পারে, তখন এই গেট টান দিয়েছিলাম, আমার হাতে চলে আসছে। আসলে আনছে কে? কতক্ষণ দিছে কে? আল্লাহ। তো রাখছেন, রাখার পর নবীজি বলছেন, এখন টান মারো, আর তো পারে না। তো বোঝা যায় কুওয়াত, কুওয়াত এটা কার পক্ষ থেকে? জোরে কোনে কার পক্ষ থেকে? নবীজি বলছেন, আলী আমাকে যখন তুমি আলগাইতে পারছো না, আমি নেমে যাচ্ছি। হুজুর নেমে গেলেন। নেমে যাওয়ার পর নবীজি বললেন, তুমি এখন আমার কাঁধে ওঠো, আমি বসতেছি। আলী তখন বলে, হুজুর আপনার শরীর পাক, মশা মাছি পর্যন্ত বসে না, আপনার কাঁধে আমি উঠতে পারবো না, এটা সম্ভব না। হুজুর তো যখন কোন উম্মতকে বলে নামাজের ভিতরে, হে আমার উম্মত আমার কাঁধের সামনে আসো, নামাজ ছেড়ে দিয়া উম্মত আমার নবীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়, যদি সেই নামাজটা ফরজ নামাজ না হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীজির ডাকে নামাজ ছেড়ে দেওয়া কি আছে? হ্যাঁ, সুরত আছে না নাই? হে আলী তোমাকে আদেশ করেছি মূর্তি ভাঙতে হবে। আলী ইবনে আবি তালেব তখন বাধ্য হয়ে দাঁড়ালেন, নাগাল পাচ্ছেন না, ছাদ নাগাল পাচ্ছেন না। তিনি তখন হুজুর পেশ করছে, হুজুর আপনি বলেছেন, আমি দাঁড়িয়েছি, নাগাল পাচ্ছি না। হুজুর তখন বলছেন, আমি যখন তোমাকে বলবো হাত তোলার জন্য তখন হাত তুলবে। হাত তোলার পরে আলী বলেন, ফানিলতুহা, আমি মূর্তি নাগাল পেয়েছি। ফালাও শিতু লা নিলতুহু কাসসামায়ে, আমার হাতে এমন ক্ষমতা আসছে, আমি আমার নবীজি সহ 3.5 করে 7 হাত মাত্র জমিন থেকে 40 হাত উপরে আমি মূর্তি নাগাল পেয়ে মূর্তি ভাঙলাম। এই অবস্থায় আমার হাতে এমন কুওয়াত, এমন ক্ষমতা কাজ করছিল, ওয়ালাউ শিতু লা নিলতুহু কাসসামায়ে, আমি আসমান ধরতে চাইলে আমি তখন আসমান ধরতে পারতাম। এই ক্ষমতা আমাকে আল্লাহ পাক দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছে আমার নবীর জবানের কারণে। তুমি তোলো, আল্লাহ দিবে। তুমি যাও, হয়বা তোমার হাতে কে দিবে? আল্লাহ বিজয় দিবে। বুঝা যায় আমার নবীর কথার মধ্যে মুজিজা আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? কথাই মুজিজা আছে। যাই হোক, আমি আজকে আপনাদের মাঝে যদিও এই কথাগুলো ভূমিকায় ছিলাম, আমি যে কথা এখন বলবো সেটা হচ্ছে, আল্লাহ তাআলা আমার নবীজিকে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একটু খেয়াল করেন তো দেখি, সবাই একটু মনোযোগ দেন। আমাদের জানের চাইতে আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোদের নবী তোদের জানের চাইতে বেশি আপন। দেখে মিথ্যা কথা বলছো? আমাদের জানের চাইতে আকরাব, আওলা আকরাব, জানের চাইতে কাছে, জানের চাইতে আপন কে? আপনার আমার নবী। এটা হাদিস না তো, এটা কোরআন। কথা কর কি? এটা কোরআন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের তাফসীরে ইমাম মুসলিম riwayat করেছেন, মা মিন আহাদিন, নবীজি বলছেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হুজুর বলেছেন, এই দুনিয়ায় মুমিন, নর নারী, কাফের না, মুশরিক না, মুমিন নর নারী প্রত্যেকের কাছে আমি দুনিয়াতে, আমি আখিরাতে সবচেয়ে কাছের, সবচেয়ে আপন আমার নবী বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন। এরপর নবীজি বলছেন, বলো তারাকা মালান, যদি আমার কোন উম্মত মরে যাওয়ার সময় কি থাকে, কি রেখে যায়? টাকা পয়সা সম্পদ রেখে যায়। ফালিয়ারিসুহু আসাবাতুহু, এই সম্পদ কি হবে? উত্তরাধিকারী হবে তার আত্মীয় স্বজন। কথা কোন ঠিক কিনা? আর যদি আমার কোন উম্মত মরে যাওয়ার সময় ঋণ কর্জ বা পাওনা এগুলো রেখে যায়, আর তার সন্তান সন্ততি এগুলো পরিশোধ করতে অক্ষম হয়, আমি আনা মাওলাহু, আমি সেই উম্মতের জন্য জিম্মাদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় নিজের আপন সন্তান থেকেও আমার নবী, আপনার নবী আমার জন্য, আপনার জন্য অত্যন্ত কাছে। কথা কন না? আমরা দেখবেন মারা যান, টাকা আছে, সন্তানরা খুশি। মারা যান, ঋণগ্রস্ত হয়ে মারা যান, এই সন্তান আপনাকে কি করবে? অভিশাপ দিবে। কথা কন ঠিক কিনা? আমার নবী বলেছেন, তোমাদের রেখে যাওয়া সম্পত্তি রেখে যাওয়ার পরে এগুলো সন্তান কি হয়? উত্তরাধিকারী হয়। আর তোমাদের ঋণ, তোমাদের কর্জ তোমরা রেখে যাওয়ার পরে সন্তান পরিশোধ না করলে আমি মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য অভিভাবক হয়ে যায়। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে হাদিসটা এখন বলবো, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার দৃষ্টান্ত তোমাদের সাথে ওই ব্যক্তির মতো যেই লোকটা কি করেছে, একটা আগুনের প্রদীপ জ্বালিয়েছে। যখন কি জ্বালিয়েছে? আগুনের প্রদীপ জ্বালিয়েছে। জ্বালানোর পরে এই লোকটা দুই হাত দিয়ে চেষ্টা করতেছে এই প্রদীপে যেন কোনো কীট পতঙ্গ, কোনো পোকামাকড় পড়তে না পারে, কিন্তু পোকামাকড় কীট পতঙ্গগুলো চতুর্দিক থেকে এই আগুনের মধ্যে পড়ে পড়ে মরে যাচ্ছে। হুজুর তখন বলছেন, ও আনা আকিদুন বিহুদাজিকুম মিনান নার, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমর ধরে আছে। কোথায় ধরে আছে? একটু জবাব দেয়, কোন জায়গায় ধরে আছে? ও আনা আকিদুন বিহুদাজিকুম মিনান নার, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উম্মত আমি তোমাদের কোমর ধরে আছি। ও আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাইয়া, আর তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার জন্য আমাকে ধোঁকা দিয়ে, আমাকে ফাঁকি দিয়া জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার চেষ্টা করছো, আর আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি। আমি আপনাদের মাঝে এই হাদিসটা শেয়ার করব এখন। আপনারা জানেন, তায়েফের ময়দানে হুজুরের ড্রেসের মোবারকের মধ্যে রক্তে যখন লাল হয়ে গিয়েছিল, পায়ে যখন জুতো মোবারক যখন লেগে গিয়েছিল রক্তের সাথে, আল্লাহ পাক তখন খুব নবীর কষ্ট, নবীর ব্যথা দূর করার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে বলেছিলেন, হে জিবরিল, তুমি পাহাড়ের নিযুক্ত ফেরেশতা সহ আমার দোস্তের সামনে গিয়া সাক্ষাৎ করো। বলেন না সুবহানাল্লাহ। গিয়া বলো, আমার দোস্ত মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, যদি তিনি চান এই মুহূর্তে পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি আমার দোস্তকে বলা মাত্রই আমি এটা বাস্তবায়ন করে দিব। জিবরিল পাহাড়ের নিযুক্ত ফেরেশতা নিয়ে হুজুরের কাছে আসলেন। এসে নবীজিকে বলছেন, মালাকুল জিবাল পাহাড়ের নিযুক্ত ফেরেশতা বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জাতি আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ পাক দেখছেন কিনা? একটু জবাব দেন না, দেখছেন কিনা? আমাকে পাঠিয়েছে, আপনি যদি বলেন এই মুহূর্তে আমি পুরা পাহাড়টাকে চাপা দিয়া এই তায়েফবাসী ধ্বংস করে দেই। হুজুর তখন জবাব দিয়েছেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহি কওমান ইয়াবুদুল্লাহা ওয়া লা ইউশরিক বিহি শাইআ। হে ফেরেশতা জিবরিল, হে পাহাড়ের নিযুক্ত ফেরেশতা, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মানুষ মারার জন্য আসি নাই।